হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে দারুণ একটা রান্না হবে, সেই সাথে আপনাদের সাথে গল্পও হবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। মাটন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে মাটনটা সিদ্ধ করে নিতে হবে। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। কেন বলুন তো? কারণ ভিডিওয়ে যে হাতটা রয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে হাতটা কিন্তু আমার নয়। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। হাতটা হচ্ছে আমার গুরুদেবের মানে আমার ছোটদার। আমি রান্নাবান্না যা টুকটাক পারি সেগুলো কিন্তু আমি আমার দাদার থেকেই বেশি শিখেছি। ইভেন আমার যখন বিয়ে হয় তখন আমি কোনো রান্নাই পারতাম না। আর বাপের বাড়ি বসেও যে আমি রান্নাবান্না শিখিনি তার একমাত্র কারণ হচ্ছে আমার দাদা। যখনই আমি বসতাম আমাকে এক তাড়া দিয়ে বলতো, হাট, তুই পারিস নাকি? আমি যে বাপের বাড়িতে সুখে ছিলাম, আমার কোনো কাজবাজি সেই রকম করা লাগতো না, তার একমাত্র কারণ হচ্ছে আমার ছোটদা। আমি সবসময় বলি আমার ছোটদা হচ্ছে আমার দিদি। মানে একটা দিদি থাকলে যা যা সুবিধা থাকে আমি সমস্ত সুযোগ সুবিধাগুলো আমার ছোটদার জন্য পেয়েছি। আমার মাকে হেল্প বেশিরভাগ সময় আমার ছোটদা করে। কম বেশি সবাই করে, কিন্তু ছোটদাই বেশি করে। যাই হোক, আমাদের ও বাড়িতে রান্না মোটামুটি সবাই করতে পারে। আমার বড়দা ভালো রান্না করে, মেজদা রান্না করতে পারে, আমার ছোটদা পারে, আমার বাবা পারে না, কিন্তু সবাই কম বেশি রান্না জানে। রান্নাটা একটা আর্ট। ভিডিওটা ভালো করে নোটিস করুন, দেখবেন আমার ভিডিওতে হয়তো কোথাও কোনো খুঁত থাকতে পারে, কিন্তু আমার দাদার ভিডিওতে কোথাও এক বিন্দু খুঁত নেই, কারণ ও নিখুঁত কাজ করে। আমার বাড়িতে মাঝে মধ্যে আমার ছোটদাই একমাত্র আসে, এবং যদি আমি রান্না করি ও কিন্তু তৎক্ষণাৎ আমাকে হেল্পের জন্য আমার কাছে চলে আসে। হয় আমাকে সরিয়ে দেয়, না হলে আমাকে কোনো না কোনোভাবে রান্নায় হেল্প করে। ম্যাক্সিমাম দিন আমাকে সরিয়ে দেয়, তুই সর, আমি রান্না করি, এইরকম বিষয়টা। এবার কুকারে সিটি হবে আর আমাদের গল্প হবে। যাই হোক, প্রিয় মানুষ, কাছের মানুষ যদি কেউ একজন সাপোর্ট করে তাহলে তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। এই যে ধরুন আমি বড় হই বা না হই সেটা বড় বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমার দাদা ভালোবেসে এত কষ্ট করে রান্না করেছে, সেই সঙ্গে ভিডিও বানিয়েছে শুধুমাত্র আমার জন্য, যাতে আমার ভালো হয়, আমার উপকারে লাগে। তো প্রিয়জন যদি কম থাকে অসুবিধা নেই, কিন্তু খাঁটি থাকুক, যারা কাছের প্রিয় মানুষ কম সংখ্যক থাকলেও, দেখুন ভিডিও আমার ভাইরাল আগেও হয়েছে, আমাকে কম বেশি সাপোর্ট আমি পেয়েছি। অচেনা প্রচুর অজস্র অপরিচিত মানুষ আমাকে সাহায্য করেছে, সেই জন্যই ভিডিওটা ভাইরাল হয়েছে। তার জন্য আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। কিন্তু এই যে কাছের মানুষ, নিজের মানুষ, আপন মানুষ যদি সাপোর্ট করে, তখন এর থেকে আনন্দের কি আর কিছু হতে পারে? দাদা আমার কত কষ্ট করে ভিডিওটা বানিয়েছে, একবার দেখুন যে কত যত্ন করে ও কিন্তু রান্না করে ভিডিওগুলো পাঠিয়েছে আমাকে, যাতে আমার একটু উপকার হয়, আমার চ্যানেলটা দাঁড়ায়, বা আমি দাঁড়াতে পারি, বা আমি ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারি। তো নিঃস্বার্থ ভালোবাসা, আমি আগের দিনে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই বোনের ভালোবাসা এগুলো বলে বোঝানো যায় না। যার ভাই আছে বা যার ভাই নেই সেই একমাত্র এটা বুঝবে। ভাই থাকলে বুঝবে যে ভাই কিভাবে পাশে থাকে বা কিভাবে সাহায্য করে, আর না থাকলে সেই অভাব থেকে বুঝবে, থাকলে সেই ভালোবাসা থেকে বুঝবে। আমি দাঁড়াই না দাঁড়াই, ভিডিও আমার ভাইরাল হোক না হোক, কিন্তু আমার দাদার আমার প্রতি যে ভালোবাসা বা সাপোর্ট, এটার জন্য আমি সত্যি কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, কারণ সব জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করতে নেই। ভাই বোনের মধ্যে আবার কিসের কৃতজ্ঞতা? আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আমার দাদা কিন্তু আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, ইভেন লাইভেও আসে মাঝে মধ্যে। হয়তো কখনো ছোটোবেলায় আমরা যেমন মজা করতাম, মাঝে মধ্যে এটা ওটা বলে। আমি একদিন বলেছিলাম যে
ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করবি না, কারণ সবাই দেখে। তো তারপর থেকে কমেন্ট খুব একটা করেন, হয়তো ওর খারাপ লেগেছে, কিন্তু আসলে ও তো এই বিষয়গুলো অতটা বোঝে না। যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কে কীভাবে বিষয়টা নেবে, সেই জন্য যতটা সম্ভব সতর্কতার সাথে ভিডিও বানানো উচিত, যাতে কোনো মানুষ কথা বলার সুযোগ না পায়। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু আমি অভিভূতই বলবো যে আমি এবং এটাই বলবো যে আমি পরবর্তী যদি কোনো দিন মানুষ জন্ম পাই, আমি যেন আমার ওই মা বাবা, ওই আমার দাদারা, আমাদের ওই ছোট্ট বাড়ি, আমাদের ওই যতটুকু যা সুখ, আমাদের সুখ শান্তি ছিল, হয়তো টাকা পয়সা কম ছিল, কিন্তু আমরা ভালো ছিলাম। মানুষ জন্ম পেলে আবারও আমি আমার মা বাবা, আমার দাদাদের চাই যেন আমরা যেন আবারও একসাথে এই পৃথিবীতে আসতে পারি। ওই মা, ওই বাবা, ওই দাদারা, বুঝতেই পারছেন একটু ইমোশনাল হয়ে গেছি। আসলেই কি বলবো, মানুষের জীবন বড়ই বিচিত্র। এই যে দেখুন, আমার কিন্তু বন্ধুবান্ধব কম নেই। আমার খুব কাছের যারা, অনেকেই আছে ভিডিওতে কমেন্ট করে, লাইক করে, কিন্তু আমি দুটো, আমার প্রফেশন আর আমার বন্ধুবান্ধব, আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, দুটোকে কিন্তু আমি আলাদা করে রেখেছি। আমার কে কমেন্ট করলো, লাইক করলো কি না করলো, আমার কিছু যায় আসে না। কারণ যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি, আমি যদি ভালো কাজ করি ডেফিনেটলি আমাকে সবাই সাপোর্ট করবে, আর ভালো কাজ না করলে কেউ সাপোর্ট করবে না। কিন্তু যখন নিজের কেউ, কাছের কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন সাপোর্ট করে, তখন তো একটা আলাদা রকম আনন্দ থাকে। আজকের আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না। শুধু একবার দেখুন যে কত সুন্দর যত্ন করে একটার পর একটা উপকরণ দিয়েই চলেছে। রান্নাটা অসাধারণ হয়েছে। এই যে দেখুন, মাটন সিদ্ধ করে যে এক্সট্রা জলটা ছিল, সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছে মশলা কষানোর সময়। কথায় কথায় কিন্তু ভিডিওর অনেক দূর চলে এসেছি। ভিডিওটা কিন্তু আমি খুব একটা স্কিপ করিনি, আমি পুরো ভিডিওটাই রেখে দিয়েছি, যাতে করে আপনারাও এরকম সুন্দর একটা রান্না বাড়িতে করে খেতে পারেন। খুব ভালোভাবে নোটিস করুন যে কখন কি দিচ্ছে। আর অনুরোধ রইল, আমার দাদার উপর আমার পূর্ণ আস্থা আছে। রান্নাটা যথেষ্ট সুন্দর হয়েছে। আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মশলা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে সিদ্ধ করে রাখা মটন দিয়ে দেওয়া হবে। এবার সিদ্ধ করে রাখা মাটন দিয়ে দিতে হবে। মশলাটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, এবং মাংসটা ম্যাক্সিমাম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাটনের যে অতিরিক্ত জল ছিল, সেই জলটা দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালোভাবে ফুটতে দেওয়ার পালা। ভালোভাবে ফুটে গেলেই এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাটন রান্না রেডি হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো গরম মশলা। এবার দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি। রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিতে ভুলবেন না। আমার দাদা ভিডিও বানিয়ে পাঠিয়েছে, আর আমি ভয়েস ওভার দিলাম। আমাদের ভাই বোনের যৌথ প্রয়াস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব, পৃথিবীর সব ভাই বোন, তাদের সম্পর্ক, তাদের মা বাবারা আর পরিবারের সকলকে নিয়ে যেন তারা সুখে থাকেন। ধন্যবাদ।